রুই পোকার প্রাসাদ। খুবই রহস্যজনক একটা ব্যাপার। এটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন। এটা বর্ষা মৌসুমে কিন্তু কালার পরিবর্তন হয়ে যায়। অলৌকিক কিছু ব্যাপার কিনা বা এটাতে কোনো ভয়ের কোনো কারণ থাকতে পারে কিনা। আপনারা দেখছেন উই পোকার যে বাসা, বা আমরা আঞ্চলিক ভাষায় বলি উই পোকার ঢিবি। তো এটা 1884 সনে যখন রামাবতী রাজ্য শাসন শুরু করেন, রাজা রামপালের আমলে এই অত্র এলাকায় অনেক পুকুর খনন করেন। পাশাপাশি এখানে বড় মাপের একটা আলতা দিঘি আছে, আপনারা লক্ষ্য করবেন পাশেই। এই আলতা দিঘি খনন করেন তাদের প্রয়োজনে বা জনগণের প্রয়োজনে। পরবর্তীতে অরক্ষিত থাকার কারণে জঙ্গলের সৃষ্টি হয়। পরবর্তীতে আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন শালবন, এই শালবনেরই ফাঁকে ফাঁকে গড়ে উঠেছে এই যে রুই পোকার ঢিবি বা রুই পোকার বাসা। তো এটা বোধহয় বিরল একটা ঘটনা। এই রুই পোকার বাসা আর অন্য কোথাও দেখা যায় বলে আমার জানা নেই। এটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন দেখার জন্য, অনেক আনন্দ উপভোগ করেন। তো খুবই রহস্যজনক একটা ব্যাপার। এই রুই পোকা এত সুন্দর বাসা কি করে করে, সত্যি এটা মনোমুগ্ধকর। এটা বহুদিন ধরে আমরা লক্ষ্য করি, আমরা যত এলাকার মানুষ এখানে আমাদের শৈশব কেটেছে। তো এটা আমরা অনেকদিন থেকে দেখি যে এটা পর্যায়ক্রমে বড় হচ্ছে, দিনে দিন আরও বেড়ে উঠছে, অনেক উঁচু হচ্ছে। তো এটা বোধহয় কী বলবো, প্রাকৃতিক একটা সৌন্দর্যেরই অংশ বলা যেতে পারে। এটা কেন বড় হয় বা কেন হয় না, এটা বোধহয় বিস্তারিত বলা সম্ভব না, কারণ আল্লাহ প্রদত্ত জিনিস। আল্লাহর ইচ্ছাই হয়তো, আল্লাহ রহমতেই এসব হয়। আমাদের এলাকার মানুষ এটাতে হাত দেয় না, বা এটা রুই পোকাদের ক্ষতি করতে চায় না তারা। সেটা তো একটা বাসা, মানুষের যেরকম বাসায় যত্ন করতে হয়, রক্ষা করতে হয়। তা আমাদের এলাকার মানুষজন খুবই এই ব্যাপারে সচেতন, এবং তারা এই বাসাগুলো নষ্ট করেন না, তারা আরও বরঞ্চ আগলে রাখেন। আসলে ব্যাপার হলো কি, এখানে গার্ড আছেন, বন বিভাগের কিছু সিকিউরিটি ব্যবস্থা আছে। এই সিকিউরিটি ব্যবস্থা অপ্রতুল, আরও পর্যাপ্ত করা প্রয়োজন। কারণ এখানে শুধু রুই পোকার নিরাপত্তা না, এখানে যারা পর্যটক আসেন, অনেক মানুষজন দেখতে আসেন, তাদেরও অনেক সময় নিরাপত্তা বিঘ্নিত হয়, অনেক ঘটনায় আছে। তো আগামীতে যেহেতু এখানে অনেক সরকার বাহাদুর অনেক বড় মাপের প্রকল্প হাতে নিয়েছেন, দিঘির উন্নয়ন হচ্ছে, খনন কাজ হচ্ছে, পার্ক হচ্ছে, পর্যটক ওয়াচিং টাওয়ার হচ্ছে। তো সব মিলে আশা করি আগামীতে নিরাপত্তা বাড়বে, আরও ভালো ভালো সুন্দর পরিকল্পনা হবে, এবং অনেক পর্যটকের সমাগম ঘটবে, এবং এলাকার আরও কদর বেড়ে যাবে, এবং এলাকাটি সত্যি উন্নয়ন হবে আমি আশা করি। এটা আরও সৌন্দর্য বৃদ্ধি পায়। আপনি এই মুহূর্তে দেখতেছেন, তো এটা বর্ষা মৌসুমে কিন্তু কালার পরিবর্তন হয়ে যায়। বিশেষ করে ঈদ, দুই ঈদের পরে দেখবেন অনেক মানুষের সমাগম ঘটে এখানে, অনেক অগন্তি, আসতে পারবেন না, এতটা আমার যানজট লাগার মতো, গাড়ি পার্কিং করার জায়গা থাকে, অনেক ব্যাপার ঘটে যায়। তো এই বর্ষাকালে আপনারা আসলে আরও সৌন্দর্য দেখতে পাবেন, সব সবুজ হয়ে যাবে, একটা কালার হয়ে যায়, সবুজের সমারোহ হয়ে যাবে। তো এখন এই যে খরা মৌসুম, এখন পাতাগুলো ঝরে পড়তেছে, এই পাতা ঝরে যাওয়ার পরে আবার নতুন পাতা যখন গজাবে, তখন আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো সত্যি এটা ন্যাচারাল ফরেস্ট। এই শালবনের একটা ঐতিহ্য আছে শাল গাছের, যে এটা ইচ্ছা করে কোথাও লাগানো যায় না। এর বিচি পেকে যাওয়ার পরে যেখানে পড়ে, ওই সেখানে শুধু অঙ্কুরিত হয়, গেজে ওঠে। তাছাড়া আলাদা করলে কেউ নতুন করে গাছ তৈরি করতে পেরেছে বা চারা তৈরি করতে পেরেছে, এরকম আমাদের জানা নেই। আসলে বিভিন্ন মানুষের তো বিভিন্ন ধারণা থাকবে, স্বাভাবিক। তবে এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা রুই পোকারি বাসা, এটা সৌন্দর্যের প্রতীক, এবং সত্যিই একটা ন্যাচারাল একটা ভালো জিনিস। অন্য কিছু ভাবার কিছু নেই যে এটা অলৌকিক কিছু ব্যাপার কিনা, বা এটাতে কোনো ভয়ের কোনো কারণ থাকতে পারে কিনা, না ওরকম কিছুই না। এটা জাস্ট রুই পোকারি বাসা, এবং তারা এই বাসাটি করতে করতে এরকম উঁচু করে ফেলে, এবং সত্যি সৌন্দর্য আপনারা নিজের লক্ষ্য করতেছেন যে সৌন্দর্য অনেক বেশি। এটাতে অন্য কোনো ব্যাপার না, এটা মানে খারাপ কোনো দিক নাই। এটা অনেক সময় লাগে, এটা একদিনে হয় না, কয়েক বছর সময় নেই। এবং মজার ব্যাপার হলো যে বর্ষা বাদলে আপনার এই ক্ষতিও হয় না। এটা কিন্তু সম্পূর্ণ মাটির তৈরি, এটা মাটির তৈরি, কিন্তু এই যে বর্ষা মৌসুমে যে প্রচণ্ড বৃষ্টি হয়, তারপরে কিন্তু এই বাসাটার বলতে গেলে তেমন ক্ষতি হয় না। আপনারা আরও লক্ষ্য করবেন, দেখেন নতুন করে তৈরি হচ্ছে। এটা যখন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় প্রাকৃতিক কোনো দুর্যোগে, আবার এটা নতুন করে তারা তৈরি করে। ওরা বুঝতে পারে ভিতর থেকে যে কোন জায়গাটা হয়তো ভেঙে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাসাদের মতো দেখেন আপনার, আস্ত একটা প্রাসাদের মতো ধরে নেন, রুই পোকার প্রাসাদ, শুধু বাড়ি বললে ভুল হবে, অনেক উঁচু এবং সৌন্দর্য আছে এর মধ্যে। এটা ধরুন 2, 4, 5, 10 বছর থাকে এরকম। তো আমরা ছোটোবেলা থেকে দেখি, এখন কোনটা কত বছর থাকে এটা তো ওইভাবে পরিমাপ করা যায় নাই। তবে আমরা ছোটোবেলা থেকে দেখি যে রুই পোকার বাসা এই মৈশোর আলতা দিঘিতে শালবনে আছে, একাধিক, অনেক, ভিতরে গেলে আপনারা আরও অনেক দেখতে পাবেন।